ঈদের আনন্দ উপভোগ করতে বান্দরবানে আসছেন পর্যটকরা। তবে পর্যটন কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। জেলার নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, বগা লেক, চিম্বুক পাহাড়, নীলগিরি সহ সকল স্পট শিশু সহ সব বয়সী পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদনের জন্য কুমিল্লার বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় লেগেছে। শহরের কোটবাড়ি এলাকায় অবস্থিত ময়নামতি জাদুঘর, ধর্মসাগর পার্ক, বোটানিক্যাল গার্ডেন, গোমতী নদীর বেড়িবাঁধ সহ অন্যান্য স্পটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। চাঁদপুরের বড় স্টেশন মোলহেডের ৩ নদীর মোহনায়ও মেতে উঠেছেন পর্যটকরা। নড়াইলের চিত্রা নদীর তীর সহ পার্কগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, পর্যটকদের উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মাহবুব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই ঈদুল আজহার যে লম্বা 10 দিনের ছুটি পেয়েছে ভ্রমণ পিপাসু পর্যটকরা, তারা কিন্তু এই ছুটিতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে কিন্তু জড়ো হচ্ছেন ঈদ আনন্দ উপভোগ করার জন্য। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন পর্যটকের সংখ্যা খুবই কম ছিল, অর্থাৎ আশানুরূপ যে পর্যটকের থাকার কথা ছিল তা কিন্তু ছিল না। তবে তৃতীয় দিনে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি কিছুটা বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রচন্ড গরম রয়েছে, আর এই গরম উপভোগ করেও কিন্তু হাজার হাজার পর্যটক এখন এই সমুদ্রের বালিয়াড়িতে নেচে গিয়ে আনন্দ উন্মোদনায় মেতে রয়েছে। তারা কিন্তু সৈকতের নোনা জলে ঘা ভাসিয়ে আনন্দ উন্মোদনে মেতে রয়েছেন। কেউ কেউ কিন্তু ওয়াটার বাইক নিয়ে গভীর সমুদ্রে গিয়ে এই গভীর সমুদ্রের রূপ উপভোগ করেছেন। সকাল থেকে কিন্তু সমুদ্রের জোয়ার ছিল, এখন ভাটা। এই ভাটার স্রোতে কিন্তু ঢেউয়ের সংখ্যা ঢেউ একটু ছোট হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা এই পর্যটকরা এখানে আনন্দ উপভোগ করছেন। আর নিরাপত্তার যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ, কুয়াকাটা নৌ পুলিশ এবং মহিপুর থানা পুলিশের পাশাপাশি কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যে সদস্যরাও কিন্তু রয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা কিন্তু আসলে এখানে নিরাপত্তা দেবে। আর আমি কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, সভাপতি ইব্রাহিম ওয়াহিদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে কুয়াকাটা আজকে কিন্তু 70 থেকে 80% রুম বুকিং রয়েছে, তবে আগামীকাল এবং আগামী পরশুদিন কিন্তু শতভাগ রুম বুকিং এর সম্ভাবনা রয়েছে। মাহবুবা, এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।